এই মেয়েটা সেই ২০২০ সালে আমার পিছনে লেগেছে আর এখন পর্যন্ত আমার পেছন ছাড়েনি। আমি বলছি বর্ষার কথা। ও হচ্ছে আমার সেই ১ম দিকের ক্লায়েন্ট যখন কিনা আমাকে একটা কাকপক্ষীও চিনত না। আ খুব ছোট্ট একটা রুমের মধ্যে একা হচ্ছে গিয়ে মেকওভার প্র্যাকটিস করতাম আর সেগুলো হচ্ছে ফেসবুকে ছাড়তাম। সো ওই সময় এই মেয়েটা আমার কাছে একবার একটা ভ্যালেন্টাইনস ডের দিন সাজতে আসে এবং তার ওইদিন আমার লুক এত পছন্দ হয়েছিল যে সে তার মানে প্রত্যেকটা তারপর থেকে প্রত্যেকটা ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা নববর্ষ, প্রত্যেকটা বসন্ত, প্রত্যেকটা ঈদ, কোরবানিতে সে আমার কাছে সাজতো। তখন হচ্ছে তার প্রেমের মাত্র শুরু। আর তার বিয়ের মানে সেই প্রেম বিয়ে পর্যন্ত গড়ালো এবং তখনও সে আমার কাছেই সাজলো এবং তার প্রত্যেকটা প্রোগ্রামে তার ব্রাইডাল শাওয়ার, মেহেদি, হলুদ, বিয়ে এবং রিসেপশন প্রত্যেকটা প্রোগ্রামেই আমি তাকে সাজিয়েছি এবং এত সুন্দর লাগছিল ওকে প্রত্যেকটা প্রোগ্রামে, একদম প্রত্যেকটা লুক প্রত্যেকটা থেকে আলাদা ছিল। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দিনই ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। প্রথমটা ছিল ওর ব্রাইডাল শাওয়ারের লুক, যেটা কিনা আমি বলব আমার অনেক বেশি পছন্দের একটা লুক ছিল। কারণ সেই পিচ্চি বর্ষাকে আমি একদম সেই ছোট্টবেলা যখন ওকে আরও ৪-৫ বছর আগে যখন দেখেছি, মানে তখনকার যে একটা থাকে না যে একটা ব্যাপার ছিল যে একটা ছোট মেয়ে, ওই ছোট মেয়েটার বিয়ে হচ্ছে, ওরকমই একটা ভাইব ছিল ওর ব্রাইডাল শাওয়ারটার মধ্যে। এরপর ওর মেহেদির লুকটাও আমার খুব পছন্দের ছিল, কারণ ওর শাড়িটা ছিল একেবারে মেহেদির জন্য পারফেক্ট অ্যান্ড ওভারঅল খুব গোছানো একটা লুক ছিল। বাট আমি বলব ওর প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দের ছিল হচ্ছে ওর হলুদের লুকটা। কারণ ওর হলুদের লেহেঙ্গা, ওর ফ্লোরাল যে জুয়েলারি এত বেশি সুন্দর ছিল। যদিও জুয়েলারিটা আমার পছন্দের ছিল, আমি ওকে বলেছিলাম এভাবে করে বানাতে ছবি দিয়ে। সো একদম অ্যাজ ইট ইজ সেম করেও বানিয়ে নিয়ে আসছে। আর লুকটা একদম আমি আমার মনের মতো করে সাজিয়েছি। আর আসলে ওর কোনো প্রোগ্রামেই ওর কোনো প্রেফারেন্স ছিল না। ও জাস্ট বলেছে, আপু তুমি তোমার মতো করে সাজাও। সো আমি হচ্ছে একটা ছোট্ট বোনকে, মানে ছোট্ট বোনের বিয়েতে আমার জাস্ট মনে হচ্ছে যে ওকে আমি আমার বেস্টটাই দিব। সো আমি তখন জাস্ট যা মাথায় আসছে, যেভাবে মনে হয়েছে যে ওকে এভাবে বেস্ট লাগবে, ওকে ওর আউটফিট অ্যান্ড জুয়েলারি ওয়াইজ সেভাবেই আমি সাজিয়েছি। ওর পুরো হলুদের লুকটাই ফুটে উঠেছিল ওর জুয়েলারির জন্য আর হচ্ছে ওর আউটফিটটার জন্য। ওর লেহেঙ্গাটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে এটার সাথে মিলিয়ে সুন্দর একটা আই লুক করেছিলাম, যেটা কিনা ওর লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছিল। সো ওভারঅল আমি বলবো যে ওর প্রত্যেকটা লুকের মধ্যে আমার ফেভারিট ছিল হলুদের লুক। আর আপনারা কিন্তু ফুল ভিডিও দেখার পরে অবশ্যই আমাকে জানাবেন ওর কোন লুকটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আর একটা কথা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি, যারা আমাদের কাছে হচ্ছে মেকওভারের বুকিং করতে আসেন তাদেরকেও আমি বলি, আবার আমার ভিডিওতেও বলি, যখন ব্রাইডরা সাজতে বসে তখনও বলি যে আপনারা যদি কখনো বলেন না যে আপু আমি খুব একটা গর্জিয়াস লুক চাচ্ছি, আসলে ওই গর্জিয়াস লুকটা না আমরা শুধুমাত্র মেকওভার দিয়ে কখনোই ফুটিয়ে তুলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনার আউটফিট বা জুয়েলারিটা সেরকম হবে। মানে আপনি আপনার লুক গর্জিয়াস হবে নাকি সিম্পল হবে, এটা কিন্তু ম্যাক্সিমামটাই ভ্যারি করে আপনার জুয়েলারি বা আপনার শাড়িটা কীরকম, মানে আউটফিটটা কীরকম সেটার উপরে। তো এটা ছিল বর্ষার বিয়ের দিনের লুক। বিয়ের দিনও ওকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। ও কোনো এক্সেস জুয়েলারি পরতে চায়নি। ও জাস্ট বলেছিল যে আপু আমি শুধুমাত্র গোল্ড পরবো আর কোনো এক্সট্রা জুয়েলারি ক্যারি করবো না। সো তার সাথে যেরকম ভালো লাগে তুমি সাজিয়ে দাও। সো ওই দিন হচ্ছে আমার অনেকগুলো ব্রাইড ছিল, অলমোস্ট ৯-১০টার মতো ব্রাইড ছিল, তাই আমি হচ্ছে আসলে মানে খুব বেশি ক্লিপস নিতে পারিনি। বাট মাশাআল্লাহ ওয়েডিং ডেতেও ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে নিজের ব্রাইড বলে বলছি না, আসলেই ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ওর রিসেপশনের কথা কি বলবো, ওর শাড়িটা এত সুন্দর ছিল যে আমার শাড়িটা দেখে আমার ওর লুক ডিসাইড করা হয়ে গিয়েছিল। বাট হেয়ার স্টাইলটা করতে গিয়ে খুবই প্যারা খেয়েছে, কারণ ওই দিন সকাল থেকে কারেন্ট ছিল না, জেনারেটরটাও নষ্ট হয়ে গিয়েছিল। তো সব মিলাই অনেক ঝামেলা পোহাইছি, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি ওর লুকটা কিন্তু একদম পারফেক্ট ছিল। সো কার কোন লুকটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য এবং আমার ছোটো বোন বর্ষার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ব্রাইডের স্টোরি নিয়ে আপনাদের সাথে চলে আসবো খুব সুন।